মিস্টার এন্ড মিসেস আয়ার দেখেছেন? খুব বিখ্যাত সিনেমা ছিল। আমি যদি বলি মিস্টার এন্ড মিসেস টিএমসির সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দেবো, ভুল কিছু বলা হবে না। একদিকে অর্ণব ব্যানার্জি, অন্যদিকে ময়না ব্যানার্জি, দুজনেই কিন্তু এই মুহূর্তে মিস্টার এন্ড মিসেস টিএমসি। কোন অ্যাঙ্গেল থেকে জানেন? উইংস এর চার্জে রয়েছে ময়না, আর অর্ণব যুবদের সভাপতি। অর্ণব, আমি একটু তোমাকে দিয়ে শুরু করছি। বেঙ্গল পলিটিক্সে তোমাকে স্বাগত। প্রথম তোমার একটা ইন্টারভিউ নিতে যাচ্ছি, সেটা হচ্ছে যে এখানে মানে যুবদের দায়িত্বে একসময় শুভেন্দু অধিকারী ছিলেন, তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দায়িত্ব সামলেছেন, তারপরে সায়নী ঘোষ, তারপরে তুমি। এই দায়িত্বটা তোমার কাছে কতটা বড়? কারণ যুবদের একটা পরিসর বিশাল, মানে কাজ করার প্রচুর জায়গা। প্রথম কথা আমি অত্যন্ত কি বলবো, গর্বিত বা অত্যন্ত আপ্লুত যে আমাকে দল, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দায়িত্ব আমার প্রতিয়েছে। এটা ভেবে আমি আপ্লুত যে যে যুব সভাপতি একদিন আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন, সেই জায়গার দায়িত্বটা আমাকে সামলাতে দিয়েছেন। তাই আমি আমার যথাসাধ্য চেষ্টা করব একদম শান্তিপূর্ণভাবে, সফলভাবে যুব সংগঠনকে সুদৃঢ় করার জন্য। আচ্ছা, ময়না উইমেন্স উইংস এর হ্যাঁ চার্জে রয়েছে সম্পাদক। তো তোমরা দুজনে মানে স্বামী স্ত্রী, তো সেই অ্যাঙ্গেল থেকে দুজনের মধ্যে এটা নিয়ে কথাবার্তা কি হয়? মানে রাজনীতি নিয়ে কতটা কথা হয়? রাজনীতি সবটা নিয়ে কথা হয়, কাজকর্ম নিয়েও হয়, রাজনীতি নিয়েও হয়, সব ব্যাপার নিয়ে আলোচনা হয়। আচ্ছা, তো এই দায়িত্ব দুজন যখন পেলে, প্রধান অ্যাডভাইজার হচ্ছে ওকে আমি মেনেই চলি, কারণ ও তো অনেক পুরনো, 2001 সাল থেকে তৃণমূল ছাত্র পরিষদ করে আসা একটি ছেলে, বেহালা কলেজে যখন এসএফআই ছিল, তাই তো? এসএফআই ছিল, সেখানে 14, হ্যাঁ, সেখান থেকে এসএফআই কে আমরা সরিয়ে দিয়েছি, উৎখাত করে তোমরা এসেছিলে। অর্ণব, একটা জিনিস তুমি আমায় বলো যে সায়নী ঘোষ যখন দায়িত্বে ছিল সে সময় খানিকটা মানে এই সাম্প্রতিক বলাও হয়েছে, দিও বলছিলেন, আমি শুনেছি মহামন্ত্র, যে যুবর দায়িত্ব পাওয়া মানে সারা বাংলা জুড়ে কাজের একটা বিরাট পরিসর। সায়নী ঘোষ যথেষ্ট লড়াই করেছেন, কিন্তু কোথাও কোথাও পুরোটা লড়াই করেননি, এরকম একটা আজ কোথাও পাওয়া যাচ্ছে। তুমি এক্ষেত্রে কিভাবে? সেই পুরোটা করেননি বলেই তো আমাকে আনা। আমি তো চেষ্টা করবো পুরোটা করার জন্য। আচ্ছা, তো আমি আমার নেতা, আমার সবকিছু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে যেটা শিখেছি বা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে যেটা শিখেছি, তারা সবার সাথে থেকে, সবার মাঝে থেকে কাজ করে। তো সেইভাবেই সবার মাঝে থেকে, সবার সাথে থেকে সংগঠনকে সুদৃঢ় করার চেষ্টা করি। এমন সময় তোমরা দুজন, তুমি ময়না, এমন সময় দুজন তোমরা দায়িত্ব নিয়েছো যে সময়টা বেসিক্যালি তৃণমূল নড়বড় করছে, বলা হচ্ছে তিনটে দল, কালীঘাটপন্থী তৃণমূল লড়াই করার চেষ্টা করছে, এরকম নানান কথাবার্তা ভেসে আসছে। এই পরিস্থিতিতে তোমাদের ভূমিকা কতটা কঠিন বা চ্যালেঞ্জিং? প্রথম কথা, আমি দায়িত্ব নেবার কেউ না, আমাকে আমার নেত্রী এবং দায়িত্ব দিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব দিয়েছে, সেটা আমি মাথা পেতে নিয়েছি। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই যে এই একটা ন্যারেটিভ ঠিক করে দেওয়া হচ্ছে, এই তৃণমূল ওই তৃণমূল, এটা তোমাদের সাংবাদিকদের তরফ থেকেই ন্যারেটিভটা ঠিক করে দেয়। সরি টু সে, মানে কি মনে করো, তৃণমূল একটাই। তৃণমূল মানে মমতা বন্দ্যোপাধ্যায়, তার তৈরি করা দল, এবং দলের এই অবস্থা বলছো খারাপ অবস্থা, আমরা মনে করি দলের খারাপ অবস্থা, কারণ হয়তো কিছু এমএলএ, এমপি, কাউন্সিলররা গেছেন, কিন্তু তারা যাদের ভোটে জিতেছেন বা তাদেরকে ভোটে জেতার জন্য তারা দিনরাত এক করে খেটেছেন, সেই তৃণমূল কর্মীরা যারা দলের সম্পদ, তারা কি কেউ গেছেন? তারা কেউ যায়, তারা সবাই দিদির পাশেই আছে। দলের সংগঠন মজবুত হয় কর্মীদের মাধ্যমে, একদম কর্মীরা দলের সাথেই গেছে, দিদির সাথে গেছে। আচ্ছা, ময়না, একটা জিনিস তুমি আমাকে বলো, সামনে 21শে জুলাই রয়েছে, একটা বড় ইভেন্ট রয়েছে, এটার জন্য তুমি কিভাবে প্রিপারেশন নিচ্ছ? মানে 21শে জুলাই নিতে এমনি একটা তোমরা আদৌ পালন করতে পারবে কিনা সে নিয়ে একটা অনিশ্চয়তা রয়েছে। তোমাদের প্ল্যান বি কি, কিভাবে এটাকে সাজাচ্ছ? দেখো, আমি একার নেতৃত্বে তো হবে না, আমি নেতা নই, আমি তৃণমূল কর্মী, নিজেকে সেটাই মানি। আমাদের জননেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যাবতীয় যা যা কর্মসূচি আছে 21শে জুলাই সম্পর্কে আমরা সেইভাবে পালন করবো। এরকম শীর্ষ নেতৃত্ব যেটা ডিসাইড করবেন আমরা সেইটা পালন, তার বাইরে কি। সম্প্রতি একটি বিতর্ক দেখা দিয়েছে, সেটা হচ্ছে যে রচনা ব্যানার্জি বেশ কিছু মন্তব্য করেছেন মিডিয়াতে, যেটা নিয়ে একটা বিস্ফোরণের জায়গা তৈরি হচ্ছে। যে রচনা ব্যানার্জি বলেছেন যে এত দুর্নীতি যে হয়েছে আমি জানতাম না, তাহলে চলে যেতাম, আমি তারকাতায় আমার ফেসকে ইউজ করা হচ্ছে, এটা নিয়ে তোমার মন্তব্য? লোকসভা ইলেকশন কবে হয়েছিল?
24-এ, এটা কত সাল? 26। 2 বছর। আর বিধানসভা ইলেকশন কবে হয়েছে? সম্প্রতি হলো। 29-এ। কতদিন লাগে? 2 মাস হয়। উনি 2 বছরে জানতে পারেননি দুর্নীতি হচ্ছে, এই 2 মাসে বুঝে গেলেন ভোটের পর। মানে এটা তো মানে আমার 4 ভালো- তারিখেই মনে হলো ওনার 4 যে তারিখে- 4 তারিখের পর থেকেই মনে হলো ওনার যে এত দুর্নীতি এই দলটার মধ্যে। তার আগে কি হয়েছিল? আগে তো 2 বছর কাটিয়ে এসেছেন উনি, এমপি তো ছিলেন তখন উনি এই বুঝতে দলে। পারেননি দলে তখন উনি দুর্নীতি আছে। বুঝতে পারেননি। তখন বুঝতে পারলে উনি টিকিটটা না নিলে মমতা বন্দ্যোপাধ্যায় একদমই তাই। ছবি দিয়ে না জিতলেই ভালো হতো। উনি তো বলেছেন যে গড়িয়াহাটের কোনো একজনকে তুলে নিয়ে আসলে রামশ্যাম যদি যদুমণি। যদি তাই হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড় করাতেন, যদি তারই মুখ দিয়ে যদি আরামবাগের প্রার্থী কে ছিলেন? মিতালি বাগ। মিতালি বাগ মিতালি ভাই কি করতেন? অঙ্গনওয়াড়ি কর্মী। আইসিডিএস কর্মী ছিলেন। হুম, ওনাকে তুলে এনেই মমতা বন্দ্যোপাধ্যায় এমপি বানিয়েছেন, হুম, হুম, এই বানিয়েছেন, এমএলএ বানিয়েছেন, MLA এমএলএ বানিয়েছেন। হুম, তো মমতা বন্দ্যোপাধ্যায় ছবি যেখানে থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায় যার মাথায় হাত রাখবে হুম। সেই জিতবে। এটা এটা মমতা ঘটনা। এটা বন্দ্যোপাধ্যায় মমতা ছাড়া, তার আশীর্বাদ ছাড়া কেউ না, কেউ কিচ্ছু না। হ্যাঁ, উনি ওনার পেশাগত দিক দিয়ে যদি বলো উনি অত্যন্ত তো বড় অত্যন্ত অভিনেত্রী। বড় অভিনেত্রী, সেটাকে সম্মান জানাই। কিন্তু এই যে ন্যারেটিভ, এই কথাটা যেটা মন্তব্য যেটা করেছেন অভিনেত্রী রচনা দি, যে তুলনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, নিজেকে তুলনা করেছেন, এই জায়গায় আমার মানে মানে এটা আমি আমাদের এখানে মানতে একটু কষ্ট এটা একটু মানতে অসুবিধে আছে আমার। কারণ উনি 7 বারের বলো মন্ত্রী, উনি রেলমন্ত্রী উনি ছিলেন। রেলমন্ত্রী উনি ছিলেন। রেলমন্ত্রী ছিলেন। উনি মমতা এতবারের বন্দ্যোপাধ্যায়ের সাংসদ, কথা বলছি। উনি 3 বারের টার্মের মুখ্যমন্ত্রী। তো সেটা সেখান থেকে উনি দাঁড়িয়ে বলেছেন ওনার নিজে- ব্যক্তিগত মতামত এটা, আর কিন্তু নিজের সঙ্গে মানছে কিনা তুলনা এটা করা দেখতে একদমই তাই। সাধারণ মানুষের কাছে পিকচারটা কিন্তু ভীষণ পরিষ্কার। আর একটা কথা বলি, উনি অমিতাভ বচ্চনের সঙ্গে সিনেমা করেছেন, সবাই আমরা জানি, ছোটবেলায় দেখেছি। হ্যাঁ, আদার্স, ভাষায়। হ্যাঁ 7টা ভাষায় সিনেমা করেছেন, খুব ভালো কথা। কিন্তু এই প্রাক্তন মুখ্যমন্ত্রীর একটা ফোনেই কিন্তু সেই অমিতাভ বচ্চন সস্ত্রীক কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে উপস্থিত থাকতেন। একাধিকবার, বুঝতে পেরেছি। আর কিছু বললাম না। অর্ণব, একটা জিনিস বলো যে এই যে 21শে জুলাই নিয়ে যে অনিশ্চয়তা রয়েছে, এই জটিলতা কাটবে কি করে? যেটা এটা প্রশাসন পারমিশন দেননি, বাকিটা দলের উচ্চ নেতৃত্ব, শীর্ষ নেতৃত্ব যেটা ডিসাইড করবেন সেটাই হবে। আশা করি জটিলতা কেটে যাবে, আশা করা যায়। এই প্ল্যান বিটা কি তোমাদের? মানে নিশ্চয়ই Plan B পালন তো কোথাও আমরা হবে। করবি, আমরা প্ল্যান বি জানি না। আচ্ছা। দল যেরকম নির্দেশ দেবে সেরকম ভাবে। আচ্ছা, মানে দেখা যাচ্ছে যে যুবর দায়িত্বে যারা থাকেন, মানে যারা এই দায়িত্ব পান, আগামী দিনে তাদেরকে বেশ রাজনীতির কেরিয়ারে বেশ বড় জায়গায় দেখা যায়। মানে এটা দেখা যাচ্ছে, মানে তৃণমূলের ক্ষেত্রে অন্তত এই অতীত তাই বলছে। অন্য ব্যানার্জির ক্ষেত্রেও কি ব্যাপারটা তাই দাঁড়াবে? সেটা জানি না। আমরা দেখো একটা কথা আমাদের বলি, মধ্যে চাওয়া যারা পাওয়া কিছু নেই। দল আমরা দল করেছি 98 সালে, আমার বয়স খুব অল্প ছিল। তো 98 সালে যখন আমার একদম অল্প বয়স ছিল, তখন থেকে যেদিন থেকে তৃণমূল তৈরি হয়েছে সেদিন থেকে আমিও তৃণমূল। আচ্ছা। তো আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে রাজনীতি করা শিখেছি বা ইচ্ছা এসছে রাজনীতি করা। তো ওই কি হব না সেটা ভেবে সেই রাজনীতি করি। আশায় আসিনি। সেটা ভাবলে তো যখন সরকারের সময় ছিল, যখন আমরা সরকার ছিলাম, তখন বেশি করে রাজনীতি করতাম। সরকার চলে যাওয়ার পর নিশ্চয়ই রাজনীতি করতাম না, সেটা যদি ভাবতাম। দলের বিপদের এই সময়- কারণেই তো অনেকে তোমাদের নিয়ে একটু মানে খানিকটা বিস্মিত হচ্ছেন আর কি, যে সময় অ্যাটলিস্ট বেইমান হতে পারবো না। আচ্ছা, অ্যাটলিস্ট যাকে ভালোবাসি, যার সুখের দিনে ছিলাম, তার তার দুঃখের দিনেও দিনেও থাকবো। আচ্ছা, তোমাদের দেখা হলো কিভাবে? প্রথম দেখা কিভাবে হয়েছিল? ওরা আমার হ্যাঁ? এটা তো 2009 সালে হয়েছিল। আচ্ছা। ওই প্রথম আমার এক পরিচিত মেয়ের জন্মদিন ছিল, সে দাদার মতো হয়, সেই জন্মদিন অনুষ্ঠানে দেখা হয়, তারপর বন্ধুত্ব হয়, তারপর প্রেম, তারপর বিয়ে। আচ্ছা, তখন কি তুমি ভেবেছিলে যে একটা সময় তোমরা এই মিস্টার এন্ড মিসেস টিএমসি হয়ে যাবে? এটা ভেবেছিলে? না, মিস্টার মিসেস টিএমসি এটা ভালো লাগে শুনতে, কিন্তু আমি যখন রিলেশন হয় তখন জানতে পারি ও মমতা বন্দ্যোপাধ্যায়কে মানে সাপোর্টার, ভীষণভাবে সাপোর্টার। আচ্ছা, তো সেই জায়গা থেকে ভালো লেগেছিল, হয়তো প্রেমটা সেজন্য ভালো হয়েছিল। কানেকশনটা বেড়েছে। Connectionটা ভালো ছিল। আচ্ছা, আর আমি রাজনীতিতে 2009 সালে আলাপ হয়েছিল, কিন্তু আমি 2000 সাল থেকে ছাত্র রাজনীতি করি, 98 সাল থেকে করেছি। 2001 সালে আমাদের কলেজ তৃণমূল ছাত্র পরিষদ প্রথম এসেছিল এসএফআই কে সরিয়ে। তুমি কি জিএস ছিলে? আমি জিএস ছিলাম না, ছিলাম না, কিন্তু আমার মানে যে অগ্রভাগে 2-3 জন ছিল তার মধ্যে আমি একজন ছিলাম। আচ্ছা, মানে 2000 সাল যদি ধরি আমি,
2000 সাল থেকে যে 2026, এই 26টা বছর তৃণমূলের সঙ্গে তোমার পথ চলা কোন কোন ক্ষেত্রে কঠিন হয়েছে, কোন কোন ক্ষেত্রে সহজ? আমার ক্ষেত্রে কোনো জায়গায় কঠিন লাগে। আমার যদি চাওয়া পাওয়া থাকে, আমার যদি অনেক প্রত্যাশা থাকে দল থেকে, বা আমি যদি দল থেকে কামানোর চেষ্টা করি, দলে থেকে রাজনীতি করে, তাহলে আমার খারাপ লাগার জায়গা থাকে। কিন্তু এর কোনোটাই আমার মধ্যে নেই। আমি নিজের প্রফেশন আমার আলাদা, আমি নিজের যোগ্যতায় রোজগার করি। আমি দলের থেকে কিছু পাবো এই আশা করে দল করি না। সেই জন্য আমার দলের প্রতি কোনো খারাপ ভালোবাসা কিছু নেই। আচ্ছা, মানে তোমাদের নিজেদের অবশ্যই একটা পরিবার রয়েছে, তোমাদের সন্তান রয়েছে, এইটা একই সঙ্গে তৃণমূল, সেটাও তোমাদের সংসারের মধ্যেই কার্যত ঢুকে গিয়েছে আর কি। এই পুরো ব্যাপারটাকে একসঙ্গে ম্যানেজ করো কি করে তোমরা দুজন? দেখো, করার মানে চেষ্টা ধরো করি। এখন রোজ সন্ধ্যাবেলা তোমাদের তো এখানে একটা উপস্থিতি এরকম থাকে। ব্যাপার না, এরকম ব্যাপার না। দেখো, কিছুটা এখানে কেউ মাথায় বন্দুক ঠেকিয়ে বলেনি তোমাকে উপস্থিত থাকতেই হবে। আমরা স্ব ইচ্ছায়, ভালোবাসায়, আমাদের ইচ্ছায় আসে, এবং ছেলেকে বলো, এবং সংসার সবটা বলো, গুছিয়েই সবটাই আসা। একসাথে করে সবটা ম্যানেজ করা হয়। না, ম্যানেজ তোমার তো করেই আরো আসি। আরো কঠিন, তোমার তো একটা অভিনয় জগৎ আছে, তাতে একটা লম্বা সময় আছে তোমার। হ্যাঁ আছে, তবে ওখান থেকে একটু হালকা বলে আমি মানে এখানে এসে একটু সময় দিতে পারছি। আর যেটা বলছো সংসারের কথা, মানে ছেলেকে দেখা বা সামলানোর কথা, সেটা যতটা সম্ভব অর্ধেকটা সময় সেটা করে দিয়ে তারপরে আসা হয়। মানে আমরা না, মানে সব সময় ওই সামঞ্জস্যতা রেখে চলেছি। ওকে যদি একটু দায়িত্ব দিয়ে দিই, তারপরে আমি একটু দায়িত্ব নিই, মানে এরকম নিজেরা নিজেদের মধ্যে না ভাগাভাগি করে নিয়েছি বিষয়টা। আচ্ছা, আচ্ছা। তো অসুবিধা হয় না এখন মানে অবধি। রাজনীতির পরিসরকে তোমাদের, মানে তোমাদের রাজনীতি পরিসরে উপস্থিতি রাখার জন্য তোমাদের এই ব্যাপারটা করতে হয়ে যায়, এখানে এটা ভাগাভাগি করতে হয়ে যায়। হ্যাঁ, মানে না, সেটা রাজনীতি বলে নয়, এমনিতেও আমরা খুব মানে ও হয়তো ছেলেকে নিয়ে একটু ক্রিকেট গ্রাউন্ডে গেল, তখন তো আমার যাওয়ার কথা না, আমি ওকে রেডি করে দিলাম, সেটা আমার দায়িত্ব। আচ্ছা, আচ্ছা। ওর নিয়ে যাওয়াটা ওটা ওর দায়িত্ব। আচ্ছা। হ্যাঁ, মানে এই রকম ভাবে আমরা কাজগুলোকে না ভাগাভাগি করে নিয়েছি, বুঝতে পেরেছি। ফলে অসুবিধা হয় না। অর্ণব, গতকাল বিধানসভায় ওবিসি বিল পাশ হলো, 113টি জনজাতি সেখান থেকে বাদ দিয়েছে, এবং বলা হয়েছে যে তৃণমূল কংগ্রেসের সময় যে তফসিলি বি, যেটা যে ক্যাটাগরিটাতে জনজাতিদের অ্যাড করা হয়েছিল, সেটাকে বাদ করা হয়েছে, এবং বলা হয়েছে যে বেসিক্যালি সংখ্যালঘু ভোটের তোষণের জন্য তৃণমূল এটা করা হয়েছে। এটা নিয়ে তোমার রিয়াকশন কি? এটা নিয়ে বলার কিছু নেই। দেখো, এই যে বাদ গেছে, এটা আমরা কিছু বলার নেই, এটা সময় কথা বলে, সময় কথা বলে কি ঠিক কি বেঠিক এটা আমরা কেন বলতে হবে, এটা মানুষ বুঝতে শিখেছে। পশ্চিমবঙ্গের মানুষ এত বোকা নয়, গণদেবতা যারা আছেন তারা এত বোকা নয়, তারা সবটা ভালো বোঝে। সুতরাং সময় কথা বলবে কি হতে চলেছে। কোথাও কি তোমার মনে হচ্ছে যে সংখ্যালঘুরা এর ফলে চাপে পড়বে না? মানে সংরক্ষণ তো 17% থেকে 7% নেমে গেছে। 7% নেমে গেছে। সেই জায়গা থেকে দেখো, সংরক্ষণ আমার যেটা ছিল, যে সিস্টেমে একটা চলছিল, সেই সিস্টেম সরকার ভেঙে দিয়েছে অনেক ক্ষেত্রে। তুমি শুধু এই ক্ষেত্রে বলো না, বিভিন্ন যে বিল আনা হচ্ছে, বা বিভিন্ন যে সরকার তো এও বলেছে যে সরকারি কর্মীদের শনি রোববারও এখন চাকরি কাজে যেতে হতে পারে। তো অনেক ক্ষেত্রেই তুমি দেখবে, দেখো, একটা সরকার থাকে, অন্য সরকার আসে, সে যা করে সে তার উল্টোটা করে, এরকম অনেক জায়গায় সে সেই এক কাজ নাই করতে পারে। তো সেই ক্ষেত্রে কি ইফেক্ট পড়বে, সেটা আস্তে আস্তে সময় কথা বলবে। গুন্ডা দমন বিল আনা হচ্ছে, এবং কোথাও কি তোমার মনে হচ্ছে যে তাতে মানে আসলে সেটা তৃণমূলের উপর আরেকটু প্রেশার তৈরি করার জন্য ব্যাপারটা হচ্ছে? হ্যাঁ, যেটা বিলটা আমার ব্যক্তিগতভাবে বলতে গেলে আমার খুব একটা পছন্দের নয়, এবং আমার সেটা মনে হচ্ছে। আচ্ছা, একটা জিনিস নয়না, একদম শেষ দিকে চলে এসেছি, ময়না, সেটা হচ্ছে যে তুমি এই মুহূর্তে সম্পাদক উইমেন্স উইং এর, এবং তুমি আগামী দিনে মানে মেয়েদেরকে তুলে আনার ক্ষেত্রে তুমি কি ভূমিকা নিচ্ছ, বা কিভাবে ব্যাপারটাকে সাজাচ্ছ? সেটা শীর্ষ নেতৃত্ব আছেন, যারা ডিসাইড করবেন, আমাদের যেভাবে কাজ করতে বলবেন আমরা সেইভাবেই করব, নির্দেশ মেনেই চলব। আচ্ছা, যুবর ক্ষেত্রে, মানে যুব তো যেহেতু তোমাকে বলছিলাম যে একটা বৃহৎ পরিসরের জায়গা, মানে এই যুবর ক্ষেত্রে নতুন কাদের তুলে আনা যায় বলে তোমার মনে হচ্ছে? সেটা আমি সবে হয়েছি, বেশি দিন হয়নি। মানে তুমি কি এর মধ্যে জেলার বিভিন্ন নেতাদের সঙ্গে ওইটা করেছো? আমি সবার সাথে পরিচয় করার চেষ্টা করছি। আচ্ছা, সবাইকে তো চেনা সম্ভব না, সবার সাথে পরিচয় করার চেষ্টা করি। সমস্ত জেলার যুব যারা আছে তাদের সাথে যোগাযোগ রাখছি, তাদের সাথে কথা বলার চেষ্টা করছি। এখন আমাদের ফার্স্ট কাজ হচ্ছে 21শে জুলাইটা। আচ্ছা, তারপরে কাকে কোথায় আনা হবে কি না আনা হবে, তারপর সেটা নেত্রী নির্দেশে করা। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, Thank you. ভালো থেকো।